আজকে ভাগ পদ্ধতিতে ফ্যাক্টর মানে উৎপাদক পদ্ধতিতে কিভাবে লসাগু কষা করা হয়, গসাগু করা হয় সেটা আমি দেখাবো। এই যে সংখ্যা একটা দেওয়া আছে 36, 60, 72, এই তিনটে সংখ্যার গসাগু ও লসাগু কিভাবে নির্ণয় করা হয়। আমরা যদি প্রথমে একটা পদ্ধতি দেখাবো, তার নাম উৎপাদক পদ্ধতি। এই উৎপাদক পদ্ধতিতে যখন আমরা গসাগু নির্ণয় করব বা লসাগু নির্ণয় করব, একসঙ্গে দুটো নির্ণয় করব, কিভাবে করব। এই যে 36, 60, 72, তাহলে এইটাকে উৎপাদক পদ্ধতিতে করলে কত দিয়ে যাবে? 2 দিয়ে, সব জোড়া সংখ্যা আছে মানে 2 দিয়ে যাবে। 2, 18, 36, 2, 30, 60, 2, 3, 6, 2, 6, 12, আবার 2 দিয়ে যাবে। 2, 9, 18, 2, 15, 30, 2, 18, 36। তাহলে এমন একটা সংখ্যা দিয়ে আমি বিভাজ্য করছি বা ভাগ করছি, তিনটে সংখ্যাই কাটছে। এই 2 দিয়েও কাটছে, 3 দিয়েও গেছে। এবার দেখতে হবে তিনটে সংখ্যাই যাবে 3 দিয়ে। 3, 3, 9, 3, 5, 15, 3, 6, 18, এরপরে 5 আছে, আর কিন্তু তিনটে সংখ্যা কোনো কিছুতে যাবে না। তাহলে এই ক্ষেত্রে এই সামনের যে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটা কিন্তু আমাদের হয়ে যায় গসাগু। তাহলে এখানে আমরা উত্তরও লিখতে পারি যে গসাগু সমান 2 × 2 × 3। তাহলে গসাগু কত উত্তর হলো? 2, 2, 4, 3, 12। তাহলে গসাগু করতে গেলে আমাদের এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে তিনটেই ভাগ কাটে। তিনটেই ভাগ কাটবে সেরকম সংখ্যা যেগুলো বেরোবে সেটাই কিন্তু গসাগু। এবার লসাগু করতে গেলে কি করব? আমরা ঠিক একইভাবে এটাই করব। এরপরে কিন্তু আবার যাবে, দেখো দুটো সংখ্যা আছে, একটা 3, একটা 6, যেটা 3-এর নামটাই যাবে। তাহলে কী হবে? 3, 1, 3, 5, 3, 2, 6। তাহলে আর যাচ্ছে না। এবার তাহলে আমরা লসাগুটা কি উত্তর লিখব? তাহলে লসাগু মানে আমাদের সব সংখ্যাগুলোই লিখতে হয়। তাহলে লসাগু সমান 2 × 2 × 3 × 3 × 5 × 2। তাহলে এইটা গুণ করলে আমাদের কত বেরোচ্ছে? 2 দুগুণে 4, 4 তিনে 12, 12 তিনে 36, 36 5-এ 180, 180 2-এ 360। তাহলে আমাদের 360 বেরোলো লসাগু, আর গসাগু বেরোলো 12। তাহলে এইভাবে আমরা উৎপাদক পদ্ধতিতে করতে পারবো। আবার যদি এই অঙ্কটাকে আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করি, ভাগ পদ্ধতিতে গসাগু করতে পারবো, গসাগু। তাহলে ভাগ পদ্ধতিতে গসাগু কীভাবে করবো? এমনি উৎপাদক আমরা করেছি, জাস্ট তিনটে সংখ্যা ভাগ যাবে সেরকম সংখ্যা বেরোলে কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে এটা উত্তর, গসাগু। তাহলে ভাগ পদ্ধতিতে আমরা কী করব? ভাগ পদ্ধতিতে যদি গসাগু করতে হয় তাহলে আমাদের দরকার প্রথমে সংখ্যাগুলোকে ভাগ করতে হবে। এই যে 36 আছে, 36কে প্রথমে 60, সব থেকে ছোটো সংখ্যাটাতে ভাগ করব। 36কে 60 ভাগ করব। তাহলে 36 একে 36, কত নামলো? 4, আর এখানে 5 থেকে 2 বাদ দিলে, 3 বাদ দিলে 2, 24। এরপরে কি করব? আবার এই যে 36 সংখ্যাটা আছে, আর তো ভাগ যাচ্ছে না, তাই 36টাকে আবার রিপিট করব। আমরা 36কে ভাগ করব, 24 দিয়ে ভাগ করব। 24 একে 24, কত হলো? 2, 1, 12 থাকলো। আবার ঠিক একইভাবে রিপিট হবে এই সংখ্যাটা 24। তাহলে কত হচ্ছে? 12, 2, 24। তাহলে আমাদের উত্তর কত বেরোলো? 12। সেটা কত? দুটো সংখ্যার মধ্যে। এরপরে আমাদের 72 আছে, তাহলে সেই 72 সংখ্যাটাকেও তো আবার ভাগ করতে হবে, যেটা গসাগু বেরিয়েছে 12 দিয়ে। 12, 6, 72। তাহলে কত হলো? কেটে গেল, তার মানে 12। তাহলে এই সংখ্যার ভাগ পদ্ধতিতেও গসাগু কিন্তু বেরোলো, গসাগু সমান 12। তাহলে এইভাবে আমরা লসাগু গসাগু করতে পারছি। আবার এইটাকে যদি আমরা ফ্যাক্টর পদ্ধতি, মানে এক সিঙ্গেল ফ্যাক্টর, যেটা একটা একটা নাম্বার দেয়, যেমন 36কে আমরা ভেঙে লিখব, 60কে ভেঙে লিখব, 72কে ভেঙে লিখব।
ভেঙে লিখতে গেলে কি হবে, এই যে 36কে আমরা উৎপাদক করব, 2 18 36, 2 9 18, 3 3 9, তাহলে আমরা কি লিখব, 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আবার 60কে আমরা উৎপাদক করব, কি হবে, 3 দিয়ে 3 20 60, 2 দিয়ে 2 10 20, আবার 2 দিয়ে 2 5 10, তাহলে কত হচ্ছে, 2 গুণ 2 গুণ 3 গুণ 5 হলো। আবার আর একটা সংখ্যা বাকি 72, 72কে যদি আমরা উৎপাদক ফ্যাক্টর করি, তাহলে 3 দিয়ে দিই প্রথমে, 3 2 6, 3 4 24, 3 8 24, 2 4 8, 2 2 4, তাহলে কি হচ্ছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে এই যে হলো, এই সংখ্যাটা থেকে তাহলে আমরা কি করতে পারি, যেই সংখ্যাগুলো কমন হয় সেই সংখ্যাগুলোই কিন্তু গসাগু। তার মানে এখানে আমরা লিখব উত্তর গসাগু সমান, এই যে গসাগু সমান কমন কি কি আসছে, এই যে 3টেতে 2 আছে একটা, এটাতে একটা আরও 2 আছে, আর একটা দেখো 3 আছে, 3টেতেই কমন আছে, 3 3 3, আর কিন্তু কমন নেই, এখানে 3 আছে, এখানে 3 আছে, হবে না, এখানে 2 আছে 5 আছে, হচ্ছে না। তাহলে কি হচ্ছে, আমাদের কমন সংখ্যাগুলো হয় গসাগু, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে কত হলো, 2 2 4 3 12। তাহলে এই পদ্ধতিতে করলেও আমাদের কিন্তু উত্তর দেখো সেই একইভাবে 12ই বেরোচ্ছে। আবার এইটা থেকে আমরা লসাগু করতে পারি, লসাগু, তাহলে কি হবে, কমন সংখ্যাগুলো ফার্স্টে লিখে নেব, 2 গুণ 2 গুণ 3, এরপরে দেখো এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, দুটোতে কমন আছে, তাহলে একটা 3 হবে। আর কি বাকি আছে, এখানে 2 বাকি আছে, 2 লিখলাম। আর কি বাকি আছে, এখানে 5 বাকি আছে, তাহলে যেগুলো বাকি ছিল সেগুলোও লিখে নিলাম। এবার কি করব, আমরা এটাকে গুণ করব, 2 2 4, 4 3 12, 12 3 36, 36 দিয়ে 72, 72 5 360, এখানেও কিন্তু সেই গসাগু বেরোচ্ছে 360। তাহলে আমরা একইভাবে উৎপাদক পদ্ধতিতে করতে পারি, সিঙ্গেল নাম্বারকে ভেঙে 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 উৎপাদক করতে পারি, আবার ভাগ পদ্ধতিতেও গসাগু করতে পারি। তাহলে ভাগ পদ্ধতিতে গসাগু করলেও আমাদের উত্তর কত এলো, 12, উৎপাদক পদ্ধতিতে এলো 12, এই পদ্ধতিতেও সেই এসেছে 12। তাহলে যেই পদ্ধতিটা তোমাদের সহজ মনে হবে সেই পদ্ধতিটাকে তোমরা করো, তাহলে কিন্তু তোমাদের আশা করছি কোনো অসুবিধা হবে না, সহজে তোমরা জিনিসটাকে বুঝে নিতে পারবে। আর এটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো, বেল আইকন টিপে টিপে রাখো, তাহলে কি হবে, সব ভিডিও তোমাদের কাছে যাবে। থ্যাংক ইউ।